ভূমি মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত, একটি মালিক একটি খতিয়ান একটি দাগ নাম্বার, এই পদ্ধতি বাস্তবায়িত হতে যাচ্ছে। আসুন আজকে আমরা বিস্তারিতভাবে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেল আজকে প্রথমেই থাকেন, তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি নিয়মিত হয়ে থাকেন, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন। আপনার একটি সম্পত্তি কিন্তু অনেকগুলো ডকুমেন্ট, ধরুন দলিল রয়েছে, খতিয়ান রয়েছে, তারপরে আপনার নামজারি রয়েছে, খাজনা দেন সেই সকল খাজনার কাগজ রয়েছে, আবার যদি ওয়ারিশান সম্পত্তি হয় সঙ্গে আবার ওয়ারিশান সার্টিফিকেট রয়েছে, ওয়ারিশান বন্টন দলিল রয়েছে, তারপরে নিজেদের নামে নামজারি রয়েছে। এগুলো বহু ঝামেলা হয়ে থাকে, যার কারণে ভূমি মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে একজন ব্যক্তির যদি একাধিক সম্পত্তি থাকে, অর্থাৎ 10 বিঘা 15 বিঘা থাকে এবং এই 20 বিঘার দলিলে যদি বিভিন্ন দাগে থেকে থাকে, তাহলে সেই সকল ব্যক্তির কিন্তু দলিল সংগ্রহ রাখা একটা প্যারার বিষয়ে দাঁড়িয়ে যায়। এই দলিল সংগ্রহে রাখার জন্য তাকে আলাদা করে লকার তৈরি করতে হয়। তাছাড়া দলিল যে সেই জায়গায় রাখলে হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায়, এগুলো হয়, যার কারণে পরবর্তীতে এই সকল জমি জমা নিয়ে কিংবা ওই সকল যে সকল সম্পত্তির অনুকূলে তার কাছে দলিল ছিল, সেই সকল সম্পত্তির অনুকূলে নানান ধরনের গ্যাঞ্জাম কিন্তু দেখা দেয়। এই জন্য কিংবা এই সমস্যাগুলো নিরসনের জন্য ভূমি মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ব্যক্তির যতই সম্পত্তি থাক না কেন, এই সম্পত্তির অনুকূলে আপনার একটি মাত্র খতিয়ান থাকবে। অর্থাৎ এক ব্যক্তির যত সম্পত্তি থাক না কেন, একটি মাত্র খতিয়ান থাকবে এবং সেই একটি খতিয়ানেই তার যত সম্পত্তি আছে সকল সম্পত্তিগুলোকে দাগে দাগে স্পষ্টভাবে আপনার সেখানে কিন্তু উল্লেখ করা হবে এবং এই একটি মাত্র খতিয়ানের বলে সেই ব্যক্তি আপনার সকল সম্পত্তি নির্দ্বিধায় ভোগ দখল করতে পারবে। এক্ষেত্রে আলাদা আলাদা খতিয়ানের দরকার হবে না, মৌজা ভিত্তিক খতিয়ানের দরকার হবে না, কিংবা কেউ যদি এসে অন্য খতিয়ান দেখিয়ে তার সম্পত্তির মালিকানা দাবি করে, তাহলে সেই মালিকানার দাবিও কিন্তু পরে গ্রহণযোগ্যতা পাবে না। এখন এই খতিয়ান ব্যবস্থাকে আবার আরেকটি বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি সম্পত্তি বিক্রি করে দেয়, সেক্ষেত্রে এই যে খতিয়ান ব্যবস্থাপনা এটি কি হবে। এখন যদি কোনো ব্যক্তি সম্পত্তি বিক্রি করে দেয়, তাহলে ওই খতিয়ান কিন্তু সঙ্গে সঙ্গে এখন ডিজিটালাইজের মাধ্যমে আপনার ভূমি অফিসে যে সিলেটগণ রয়েছেন তাদের মাধ্যমে সঙ্গে সঙ্গে এই খতিয়ানগুলো কিন্তু সংশোধন করে দেওয়া হবে এবং অনলাইন ভিত্তিক হওয়ার কারণে এই সকল খতিয়ানে কিন্তু অটোমেটিক্যালি আপনার নাম পরিবর্তন হয়ে যাবে, মালিকানা পরিবর্তন হয়ে যাবে। এবং এর জন্যই বলা হচ্ছে যে আগে যেরকম দুর্নীতি ছিল, খতিয়ান সংশোধন করতে গিয়ে অনেক হয়রানির শিকার হইতো, তহসিলদারদের খবরে পড়ে অনেকে লাখ লাখ টাকা খরচ করেও তারপরে শেষ পর্যন্ত খতিয়ানের নাম অন্তর্ভুক্ত করতে পারতেন না। তো এই সকল বিষয়ে আশা করি এই ধরনের পদ্ধতি গ্রহণের কারণে আপনার সমাধান হয়ে যাবে। আর একটি বিষয় যেটি বলা হচ্ছে একই ব্যক্তি একই দাগ। এখন এটি নিয়ে অনেকের মনে কিন্তু প্রশ্ন থাকতে পারে যে খতিয়ান না হয় বুঝলাম, সকল সম্পত্তির দাগ একত্রিত করে খতিয়ানে অন্তর্ভুক্ত করে দেওয়া হইলো, এখন ওই খতিয়ান বলে সকল সম্পত্তি ভোগ দখল করলাম, তাহলে দাগ কিভাবে এক দাগে হয়। এখন এ ব্যাপারে মন্ত্রণালয় থেকেও বেশ কিছু পর্যবেক্ষণ পর্যবেক্ষণ আছে। সেগুলোতে বলা হচ্ছে আপনার একজন ব্যক্তির যদি অনেক সম্পত্তি থেকে থাকে, তাহলে খতিয়ান অনুযায়ী তাকে একটি দাগ নাম্বার দিয়ে দেওয়া হবে এবং এই দাগ নাম্বার অনুযায়ী ওই সকল ব্যক্তির আপনার সকল সম্পত্তিগুলোকে একই দাগে উল্লেখ করা হবে। এখন একটি মৌজায় ধরুন যে 2000 মানুষের বসবাস, এখন ওই মৌজার যে খতিয়ান রয়েছে কিংবা আপনার ওই মৌজার যে স্পেসিফিক একটি ম্যাপ রয়েছে, সেই ম্যাপ অনুযায়ী নিশ্চয়ই 2000-এর বেশি বা 5000-এর বেশি মানুষ থাকে না। সেক্ষেত্রে আপনার ওই মৌজায় যতগুলো ব্যক্তি রয়েছে সেই সকল ব্যক্তির তো সম্পত্তি ওই মৌজা বাদে অন্য মৌজাও থাকতে পারে। এর জন্য বলা হচ্ছে মৌজা অনুযায়ী হোল্ডিং নাম্বার দেওয়া হবে এবং এই হোল্ডিং নাম্বারটা হবে একটি এবং এই একটি দাগ। এখন 30 দাগে একজনকে একটি আপনার দাগ নাম্বার দেওয়া হয়েছে। এখন ওই 30 দাগে আপনার পরবর্তীতে অন্য মৌজায় বা অন্য থানায় যদি তার কোনো সম্পত্তি থাকে, তাহলে ওই 30 দাগেই তাকে অন্য জায়গার সম্পত্তি আপনার খতিয়ানে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। এক্ষেত্রে শুধুমাত্র ম্যাপ আলাদা থাকবে এবং এই যে এক দাগ, এই দাগের ক্ষেত্রে তার আপনার ওই সম্পত্তির এই যে দলিল থাকবে, ধরুন যে আপনার পূর্ববর্তী যার কাছ থেকে ক্রয় করলেন কিংবা যার কাছ থেকে পেলেন তার কাছে একটি দলিল থাকবে, সেই দলিলের যে আপনার সিরিয়াল নাম্বার থাকবে সেই সিরিয়াল নাম্বার থাকবে এবং আপনার সঙ্গে ওই যে খাজনা পরিশোধ করলেন সেই খাজনা পরিশোধের সময় যে হোল্ডিং নাম্বার, সেই হোল্ডিং নাম্বারটা আলাদা থাকবে। শুধুমাত্র দাগ নাম্বার থাকবে একটি।
এক্ষেত্রে অনেক জটিলতা দেখা যায়, অনেকে নানান ধরনের প্রশ্ন করেছে, যেটি হয়তো পরবর্তীতে জটিলতা দেখা দিতে পারে, যার কারণে এই বিষয়টিকে আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে এটি আরও গবেষণার জন্য, এটিকে বাস্তবায়ন করার জন্য কীভাবে করা যায় এই বিষয়ে কিন্তু এখনও প্রকল্প সরকারের হাতে রয়েছে। সরকার কিন্তু এই পদ্ধতিটাকে আরও পাইলট প্রকল্প হিসাবেও ইতিমধ্যে কিছু জায়গায় বাস্তবায়নের চেষ্টা করছেন। যদি বাস্তবায়ন হয় তাহলে সমগ্র বাংলাদেশে একযোগে কিন্তু এটি বাস্তবায়ন করা হবে। আর বিগত এক যুগ আগে যে সমস্যাগুলো ছিল, ওই সমস্যাগুলো কিন্তু এখন জমি জমা সংক্রান্ত বিষয় নাই, এখন এসে নতুন নতুন সমস্যার সামনে দেখা দিচ্ছে, যার কারণে বর্তমানে কিন্তু ডিজিটাল ভূমি জরিপ বহমান কিংবা চলমান রয়েছে। এখন জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাষবাসের সম্পত্তিও কিন্তু ধীরে ধীরে কমে আসছে, যার কারণে এই পরিস্থিতিগুলো সামনে আসছে। আশা করি এই যে একটি জরিপ কার্যক্রম চলমান রয়েছে, এই জরিপ কার্যক্রমের কারণে অদূর ভবিষ্যতেই আমরা এই সকল সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবো। তাছাড়াও সরকার যেহেতু একটি সিদ্ধান্ত নিয়েছে যে একটি মালিক একটি খতিয়ান একটি দাগেই সকল সম্পত্তি ভোগ করতে পারবেন, তাহলে নিশ্চয়ই এর পিছনে সরকারের বড় ধরনের পরিকল্পনা রয়েছে, যেটি এখনও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। ভূমিমন্ত্রী শুধুমাত্র এই ঘোষণা দিয়েছেন এবং এটির জন্য বাস্তবায়ন করার জন্য যে ধরনের পদক্ষেপ দরকার সেটি নাকি গ্রহণ করেছেন। তাই এই বিষয় নিয়ে আমাদেরকে আরও বিস্তারিত জানার জন্য আরেকটু দেরি হতে পারে কিংবা আরেকটু অপেক্ষা করতে হতে পারে। আর যে সকল ব্যক্তি জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে নানান ধরনের সমস্যার মধ্যে রয়েছেন, তাদের প্রতি অনুরোধ, আপনাদের সকল ডকুমেন্ট যদি ঠিক না থাকে এখনই ঠিক করুন, যদি সংগ্রহে না থাকে সংগ্রহ করুন। না হলে হুট করে যদি সরকার কোনোভাবে ঘোষণা দিয়ে দেয় যে এখন থেকে একটি মালিক একটি খতিয়ান দেওয়া হবে একটি দাগে, তাহলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন। আর এই সকল বিষয় নিয়ে সচেতন থাকার জন্য ইতিমধ্যে ভূমি মন্ত্রণালয় থেকে কিন্তু নির্দেশনা প্রদান করা হয়েছে এবং বলা হচ্ছে যে যদি কেউ বাইরে থাকে, সম্পত্তি থেকে দূরে থাকে, তাকেও এই বিষয়গুলো নিয়ে সচেতন থাকতে হবে। কেননা তারা ভূমি জরিপ কিংবা এই সরকার যখন কোনো পদক্ষেপ গ্রহণ করে তখন তারা সরজমিনে ভূমিতে থাকে না, যার কারণে অন্য একজন ব্যক্তির নাম যদি কোনোভাবে জরিপের অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে পরবর্তীতে এগুলো নিয়ে কিন্তু নানান ধরনের জটিলতা দেখা দেয়। কিংবা কোনো ব্যক্তি অসচেতন ছিলেন, ভূমি জরিপ হয়ে গেছে, পরবর্তীতে তিনি সম্পত্তি যখন বিক্রি করতে আসেন তখন দেখেন যে তার সম্পত্তিটি অন্য আরেকজনের নামে জরিপ হয়ে রয়ে গেছে কিংবা খতিয়ানে অন্তর্ভুক্ত হয়ে গেছে। পরবর্তীতে কিন্তু নানান ধরনের জটিলতা দেখা দেয়। এই ধরনের জটিলতাগুলো যেন না হয় এই জন্য সরকার এই যে একটি মালিক একটি খতিয়ান একটি দাগ এই ব্যবস্থাকে মনে হয় সামনে নিয়ে আসতে চাচ্ছে। আর এই ধরনের বিষয় কিন্তু অত্যন্ত জটিল, তাই সকলকে সচেতন থাকতে হবে। তাছাড়া আপনারা যদি আরও এই সকল বিষয় নিয়ে আপডেট ভিডিও পেতে চান কিংবা জানতে চান কিংবা কোনো কিছু বুঝতে চান ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে, তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আজকে পর্যন্ত দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।